সো অবশেষে ফাইনালি কিন্তু দুবাই ভিসা ওপেন হয়ে গেল। দুবাই অফিসিয়ালিভাবে কিন্তু ঘোষণা দিয়ে দিয়েছে যে বাংলাদেশিদের জন্য কিন্তু অফিসিয়ালিভাবে আপনার ভিসা উন্মুক্ত করে দিয়েছে ইউনাইটেড আরব আমিরাত। তো কী কী ভিসা উন্মুক্ত হয়েছে আর কী কী ভিসা এখনও বন্ধ আছে, চলুন আমরা একটা প্রপারলি আলোচনা করি। আসলে আপনি যদি সম্পূর্ণ ভিডিও দেখেন তাহলে আশা করি আপনি ভালো কিছু তথ্য জানতে পারবেন, আপনার জন্য কি এই মুহূর্তে কীভাবে আসতে পারবেন আর কীভাবে আপনি ভিজিট এসে রেসিডেন্ট বিষয়ে আপনি কনভার্ট করতে পারবেন। তো চলুন আমরা বিস্তারিত আলোচনা করি। তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। সো আমার নাম আব্দুর রাহিম, আমি সংযুক্ত আরব আমিরাত থেকে বলতেছি। তো চলুন আজকে বিস্তারিত আলোচনা করি যে আপনি কি বর্তমানে ভিজিট ভিসা যে ওপেন হয়েছে বাংলাদেশের জন্য, আপনি কি আসলে কি ভালো কিছু করতে পারবেন নাকি না আপনি সমস্যার ভিতরে পড়তে পারেন। তো চলুন আমরা আলোচনা করি। আপনাকে প্রথমে বুঝতে হবে যে ভিজিট ভিসা কাদের জন্য ওপেন হয়েছে বর্তমানে। যারা কিনা বিজনেসম্যান, যারা কিনা ভালো পড়ালেখা জানেন, যাদের কিনা ডিগ্রি সার্টিফিকেট আছে, তাদের জন্য ভিজিট ভিসা খোলা আছে। আপনারা যদি ভিজিট ভিসা এসে যদি কাজের ভিসা লাগাতে চান তাহলে কিন্তু আপনাকে কিছু রিকোয়ারমেন্ট দরকার। যদি আপনি হাই প্রফেশনে যদি ভিসাটা কনভার্ট করতে চান তাহলে কিন্তু সেই ক্ষেত্রে আপনাকে ডিগ্রি সার্টিফিকেট লাগবে বা মাস্টার্স সার্টিফিকেট লাগবে। আর যদি আপনার যদি কাজের যোগ্যতা থাকে, আপনি যদি বাংলাদেশ থেকে যদি কাজ জানা থাকে, টাইলসের কাজ যদি জানেন, তাহলে বাংলাদেশ থেকে আপনাকে এক্সপিরিয়েন্স রিপোর্ট আনতে হবে। এক্সপিরিয়েন্স একটা সার্টিফিকেট আছে, ওইটা যদি আনেন তাহলে আপনি বাংলাদেশ থেকে সরাসরি আপনি দুবাইতে আসতে পারবেন। সেই ক্ষেত্রে আপনার ভিজিটের কোনো দরকার নেই, আপনার কোনো রকম কোনো ঝামেলায় হবে না। আপনি জাস্ট আপনার যে কোয়ালিফিকেশন, যে সার্টিফিকেটটা আছে আপনার যোগ্যতা, সেইটা নিয়ে আপনি একটা এজেন্সির সাথে যোগাযোগ করবেন আর বলবেন যে দেখেন আমার কাছে সার্টিফিকেট আছে, আমি 4 বছর বা 5 বছর ধরে আমার এই এক্সপিরিয়েন্সগুলো আছে, আমি টাইলসের কাজ জানি বা আমি মেনটেন্যান্সের কাজ জানি, তারপরে আমি পেন্টার, এরকম কিন্তু অনেক চাহিদা আছে। আপনার দুবাইতে সরাসরি কিন্তু নিয়োগ হচ্ছে ট্রান্সগার্ড কোম্পানিতে, এমদাদ কোম্পানিতে, তারপর আপনার সার্ফিও কোম্পানিতে, অনেক কোম্পানি আছে যারা কিনা ডাইরেক্ট বাংলাদেশ থেকে ডেলিগেট করছে। আপনার যাদের কিনা যোগ্যতা আছে, যোগ্যতা হিসাবে আপনি অনায়াসেই বাংলাদেশে আসতে পারবেন। সেক্ষেত্রে আপনার এক্সট্রা কোনো টাকা দিতে হবে না, কোনো ঝামেলার ভিতরে পড়তে হবে না। আপনি জাস্ট বিমান টিকিটটা কাটবেন আর আপনার এজেন্সির মাধ্যমে আসেন তাদের কিছু টাকা দিতে হয়, এটা আপনি জানেনই। তো সেই ক্ষেত্রে আপনার বেশি টাকা লাগবে না, 3 থেকে 3.5 লাখের ভিতরে কিন্তু আপনি কমপ্লিট এসে পড়তে পারবেন রেসিডেন্ট বিষয়ে ডাইরেক্ট বাংলাদেশ টু দুবাইতে। সেই ক্ষেত্রে আপনার ভিজিটে আপনার 1.5 লাখ টাকা খরচা করে আসবেন, তারপর দিয়ে মনে করেন যে হাই প্রফেশন ভিসা কনভার্ট করবেন, এতে আপনার কমসে কম 5 থেকে 7 লাখ মিনিমাম ধরে রাখতে হবে। সর্বোচ্চ 7 লাখের উপরে যাবে না, আপনি 5 লাখ অবশ্যই চলে যাবে। আপনি যদি ভিজিট ভিসায় এসে যদি হাই প্রফেশন ভিসায় কনভার্ট করাতে যান তাহলে 5 থেকে 7 লাখ টাকা আপনার প্রয়োজন হবে। আর আপনি যদি কোনো একটা স্কিল জানা থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনি ডাইরেক্ট বাংলাদেশ থেকে ডেলিগেট হয়ে আসতে পারবেন দুবাইতে। সেই ক্ষেত্রে আপনার কোনো ঝামেলার ভিতরে পড়তে হবে না। আপনি জাস্ট আপনার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দেবেন, তারপর দিয়ে কিন্তু আপনার 1 থেকে 1.5 মাসের ভিতরে কিন্তু আপনার ভিসা চলে আসবে আর আপনি কিন্তু ডাইরেক্ট বাংলাদেশ থেকে দুবাইতে আসতে পারেন।